আজকে সন্ধ্যায় ওই হোটেলে আমি আর তুমি, ওকে বেবি? তার মানে নয়নও আমাকে ঠকাচ্ছে? প্রিয়া, হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি, তুমি আমার ফোনটা দেখছো নাকি কোথাও? ও হ্যাঁ, তোমার ফোন এই যে, এই নাও। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যালো আমিরুল। হ্যাঁ বেবি বলো। শোনো না, আমি যে শুধু আমার স্বামীকে ধোকা দিচ্ছি এমনটা না, আমার স্বামীও আমাকে ধোকা দিচ্ছে। তুমি কিভাবে বুঝলে তোমাকে ধোকা দিচ্ছে তোমার স্বামী? আর বলো না, ওর ফোনটা সোফার মধ্যে রেখে দিছিল আর আমি পাশে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম একটা মেসেজ আসলো, আর ওই মেসেজে লেখা আছে যে একটা মেয়ে ওকে মেসেজ করছে তুমি আমার সাথে হোটেলে দেখা করো। তাহলে কি বলো, ও আমাকে ঠকাচ্ছে না? তাহলে তো ভালোই, তোমার জন্য অনেক ভালো। কেন আমার জন্য ভালো কেন? শোনো, আমাদের প্ল্যান ছিল কি, ওর সম্পত্তি সব হাতিয়ে নেওয়া, তাই না? তাহলে তুমি এক কাজ করো, ওকে হাতে নাতে ধরার জন্য তুমি ওই জায়গায় যাও, গিয়ে ওকে ধরে বলো যে আমাকে ডিভোর্স দে। তাতে কি হবে? তাতে বোঝা নাই কি হবে, তোমাকে ডিভোর্স দেবে, আর ডিভোর্স দেওয়ার কারণে তোমার স্বামীর অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে নিতে পারবে। হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো, বুদ্ধিটা কিন্তু দারুণ। ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, আমি দেখতেছি বিষয়টা। বাহ, খুব সুন্দর দৃশ্য তাই না? হ্যাঁ, তার মানে এত দিন ধরে তুমি আমাকে ধোকা দিচ্ছিলে, আমাকে ঠকাচ্ছিলে। ছি! ধোকা? আমি তোমাকে ধোকা দিচ্ছি? বাহ, কি সুন্দর করে বলতেছো। ধোকা তো তুমি আমাকে দিচ্ছ। তুমি কি ভাবছো আমি কিচ্ছু দেখি নাই? কালকে সকালে তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছিলে না, তোমার পিছনে যে ড্রেসিং টেবিলের আয়নাটা আছে না, ওইখানে আমি সব দেখছি। এখন তো শুধুমাত্র তোমার সাথে আমি গেম খেলতেছি। তুমি যেমন আমাকে ধোকা দিচ্ছিলে না, আমিও ঠিক তেমনই আরেকজনকে সাথে নিয়ে তোমাকে ঠকাচ্ছি। এতে দোষটা প্রথমে তোমারই। তুমি কি ভাবছো? হ্যাঁ হয়েছে হয়েছে, তুমি তোমার লেকচার বন্ধ করো। আমি তোমার সাথে আর থাকতে চাই না, তোমার কাছ থেকে ডিভোর্স চাই। তুমি তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, ডিভোর্স তো আমি অবশ্যই দিব, তবে ডিভোর্স দেওয়ার আগে তুমি আমার একটা কথা শুনে রাখো। তুমি আসলে শুধুমাত্র সম্পত্তির লোভে আমার সাথে, তাই না? তুমি যে সম্পত্তির আশা করতেছো না, সেই সম্পত্তি আমি এখন ওর নামে লিখে দিছি, কারণ ও আমার স্ত্রী। আর সম্পত্তি যে কোনো একজন ভাগিদার হয়। আর ডিভোর্স লেটারটা সময় মতো বাড়িতে পেয়ে যাবো। যাও এখান থেকে। তার মানে এই সব কিছু তোমার সাজানো নাটক ছিল? তুমি প্ল্যান করে আগে ওর নামে সবকিছু লিখে দিছো, ওকে বিয়ে করে নিছো? আমি তো তোমাকে ছাড়বো না, তোমাকে তো আমি দেখে নেব, আমি কোর্টে লড়বো এর জন্য। ও প্রিয়া, তার মানে তোমার কাছে এখন কোনো কানা করিই নেই? না না, আসলে ব্যাপারটা তুমি শোনো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কি শুনবো? যা শোনার তো সব শুনেই ফেলছি। এতদিন তোমার কাছে সম্পত্তি ছিল, তাই আমি তোমাকে ভালোবাসিছি। এখন কোনো সম্পত্তি নাই, তাই এখন আমি তোমার কাছে নাই। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখতেছি। আসলে শোনো আমিরুল, শোনো শোনো। শুনলে তো তুমি তোমার বয়ফ্রেন্ডের কথা? যার জন্য তুমি এতদিন আমাকে ঠকাচ্ছিলে না, সে তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসতো, বুঝতে পারছো? এখন তুমি থাকো এইখানে, আর ডিভোর্স লেটারটা তোমার বাড়িতে চলে যাবে। চলো। চলো। নয়ন,